মুরগি, এই মুরগি লাগবে মুরগি, 1 নম্বর দেশি মুরগি। দেখছেন বাংলা কুত্তা इंग्लिश ता घेव कौन ग्रीन फार्मेसी कहा है? ग्रीन फार्मेसी, हाँ ग्रीन फार्मेसी। क्या आला मिनिस्टर के सामने? आला मिनिस्टर कहा है? क्या ग्रीन फार्मेसी सामने? ग्रीन फार्मेसी और आला मिनिस्टर ये दोनों कहा है? क्या दोनों ने तो सामने सामने। भाई आपने क्या मतलब रसिकता करছে? क्या आपने কথা সাউন্ডটা ঠিক করো তো ভাই। আপনার একটা কথা জিজ্ঞাসা, আপনি কি ভাই বাঙালি? না আমি বাঙালি। তো ওই শুনতে এই ভাষায় কথা বললেন, ওটা কি আপনার বাংলার ভাষা? না আমার মার ভাষা বাংলা, একেবারে ঘেও বাংলা। তাইলে গতকাল জিন্না সাহেব এক মিটিং এ বলেছেন এদেশের রাষ্ট্রভাষা উর্দু। আমি উর্দু জানি না, তাই একটু করে অভ্যাস করছি। আপনারা লেখাপড়া জানালো, আপনারা আন্দোলন করেন। আন্দোলন করা আমাদের পক্ষে সম্ভব নয়। সরকারি চাকরি করি, আন্দোলন নামলে সরকার আমাদের চাকরি খাবে। এখন ছাত্ররাই আমাদের ভরসা, দেখি ওরা কি করে। এ ভাই শোনে ভাই, এই রাস্তার বাইরে মোড় নিলে দেখবেন আলা মিনিস্টার, আর ওটার সামনে দেখবেন গ্রিন ফার্মেসি। ধন্যবাদ। আমি মুরগি বেচি। স্যার একটা মুরগা আছে ভালো, লইয়া যান, দেশি মুরগা। ঠিক আছে, कितना होगा? क्या এটা होगा এটা বাবা चाहिए খালা কি কয় কিছুই বুঝি না। সালে বুদ্ধু বাঙা খালা গেল তো গেল, আমার ম্যাচ বটিটা লইয়া গেল। কত কি আইলো কেন? যা যার খাওয়া নিয়ে চোখে। এই মুরগি লাগবে মুরগি, 1 নম্বর দেশি মুরগি। পাকিস্তানের ভাষাগত পার্থক্যের কারণে এভাবে রাষ্ট্রপ্রধান ভাষা প্রশ্নে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 21 মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণা করেন উর্দু উইথ দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। জিন্নাহর এই ঘোষণায় মৃদু বাঙালির হৃদয়ে রেসকোর্স মাঠে সিদ্ধান্ত পুনরায় ঘোষিত হয় 24 মার্চ কার্যক্রমে। জিন্নাহর এই কথা দ্রুত স্পন্দন সৃষ্টি করে ছাত্র সমাজে। ছাত্ররা প্রতিবাদ করে ওঠে, তীব্র প্রতিবাদ। ফলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নানা ধ্বনি প্রতিধ্বনি চমকে দেয় দ্বিজাতিত্বের প্রবক্তার অগণতান্ত্রিক মনোভাব মনকে। ছাত্রদের এই প্রতিবাদ ধীরে ধীরে পরিণত হয় আন্দোলনে। তারপর এমন ছাত্র জীবনেও খাই নাই। ওই কি বলো বানান কর। এই তা কি হলো? বিলাই পর ক্যাটমানি বিলাই, ক্যাটমানি বিলাই। বাজার পড়াটা বুঝতেছি না। কি পড়া? এখানে লিখছে অতঃপর বালিকাটি ঝরঝর করিয়া কাঁদিয়া উঠিল কবির ভাষায়। কপাল ভিজিয়া গেল নয়নের জলে, কিন্তু কপাল তো চোখের উপরে, এটা ভেজলো কেমনে? কপাল ভিজিয়া গেল নয়নের জলে? জি। আচ্ছা তারপরে কোনো লাইন আছে? না। ও তাহলে তারপরে লাইন নেব ওই ঠ্যাং দুখানা বাঁধা আছে আম গাছের ওডালে। ঠ্যাং যদি আম গাছে বাঁধা থাকে এই দেখা কত কত নিচে থাকে। এই তখন কতবার পড়ছি এই বাংলা পড়বি না, আরবি উর্দু পড়বি। যা আরবি বললে এটা যাও যাও। আমার এক গ্লাস পানি দিয়া যায়। আসসালামু আলাইকুম। ও বসি, আয় 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 আয়। মেজাজটা বেশি ভালো না রে। কেন কি হয়েছে? তুই তো জানো আমি পাকিস্তানের স্বাস্থ্য খাদে, তখন আমি বহুত প্যার করি, ওরা আমার বেসুমার মহব্বত করে। পাকিস্তানি কোন আপনি দেখলে হ্যাঁ যদি মাতাল ব্যবসা দালাল কিংবা পথের ফকির হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। মুন্ডায় কয় ভাই রে বুকে জড়িয়ে ধরি, কলা করি করি চুমা খাই। ভূমিকাটা বড় হয়ে যাচ্ছে স্যার।
মূল প্রসঙ্গে ফিরে আসুন। ও শুন তো, এরকম এক পাকিস্তানি আপনি আমারে কইলো আজ মেরা ঘর মে ভজন হোগা জরুর আয়েগা। আমি তো একেবারে সানাই শুনে গেলাম, সব বড় একটা খাওয়া নেব। যাইয়া দেখি কি একটা স্টেজের উপর দুইটা আদমি দুইটা যন্ত্র লয়া ব্যা ব্যা করতেছে। ঘন্টা দুই ব্যা ব্যা করলো, এর বাদে সবাই আইয়া পড়লো। একটা কফি ছাড়া আর কিছুই জুটলো না। ঠিকই তো আছে। তার মানে সে আপনাকে কি বলেছিল? কইছিল মেরা ঘর মে ভজন হোগা। ভজন নয়, ভজন। ভজন হচ্ছে এক প্রকার রাগ সঙ্গীত। সে আপনাকে ভজন শোনার দাওয়াত দিছিল। ও সামনে নজর তেলে। আরে তাই তো আমি কই, পাকিস্তানি আদমিরা তো আমার লগে এমন করতে পারে না। আমি হইলাম গিয়ে অবশ্বাস্তা খাদে। আব্বাজান, এই যে পানি। এই জগান সুস্কার কাছের জব কই কাছে জগ টুট গায়া, পানি সব হরা নাইয়া পড়া যায়। আব্বাজান, আদেশ স্যার মেরে এক বাত পুছ করেছে। এই উত্তর দেওয়ার পর স্যার বলল, আজম খানের যোগ্যপুত্রের মতো উত্তর দিয়েছো। কিসি গেছিল রে? স্যার বলল, জিন্না তোমাকে দেওয়ার জন্য যদি তোমার সামনে সম্পদের ভান্ডার ও জ্ঞানের ভান্ডার রাখা, তবে তুমি কোনটি নেবে? তুই কি কইলি? আমি কইলাম আমি সম্পদের ভান্ডার নেব। আমি হইলে কিন্তু জ্ঞানের ভান্ডার নিতাম। হ্যাঁ, যা যেটা বাবা। কি কইলি? এই বেটা, তা আমার চোখের সামনে তো এটা দিন দিন বেদবের হাসি হইতাছে। খুশি, তুই একটু ভিতরে যায়া খানা পেনার ইন্তজার কর। আজকে আমার ফজলি বার আসার কথা। ফজলিটাকে? ওই প্রাদেশিক শিক্ষা দপ্তরের সেক্রেটারি ফজলে করিম ফজলি। আপনাকে এখানে একটু কথা বলা হবে। না বললে একটু পরে আপনি জানতে পারবেন। আপনার যা যদি রেগে যান তাই কয়ে ফেলা। না, মানে ওই চেয়ার উপর একটু পানি পড়েছিল, এতক্ষণে মনে হয় কাপড়টা বেঁচে যেতে পারে। বিজব কিরম আঙ্গেল পর বীজ দেখতে পেয়েছে তাহলে রাম সকল জানি করেন কে আমার চোখের সামনে তোর দূরে যা। এজন্য তো লোকে আপনাকে শুধু শুধু রক্তটা লোক বলেন। গেলি আন্তন আরে আল খেললা আসেন আসেন। কি সৌভাগ্য আমার, হাতির দুয়ারে গরিবের তওবা তওবা, গরিবের দুয়ারে হাতির পাড়া। गरीब बोल रहे ये तो बादशाह का महल है। लगता है हिंदू आदमी का था। कौन क्या? सब ये फजली भाई रमजान। फजली भाई एक क्वेश्चन था, क्वेश्चन सुनिए। चीफ मिनिस्टर नुरुल्लाह ने हमको भेज दिया आपके साथ मुलाकात करने के लिए। आपने सर কত ঝুলি দিছে, এতেই আমি গর্বিত। স্যার বসে পয়সা কথা বলি, বসে। আছে স্যার আছে। লাখো ইনসান ভুকা হয়, এ আজাদি ছুটা হয়। তওবা তওবা, আমি কই নেকা স্যার, আমি কই নেকা। আমি তো পাকিস্তানের শাস্ত্র খাদে আজম নানকের লগে সুর মিলাইয়া বাংলার কিছু কৃষক এই স্লোগান দিতেছে, রাষ্ট্র বাঁচাও বাংলা স্যার, রাষ্ট্র বাঁচাও বাংলা। এ তওবা তওবা, আমি কই নেকা স্যার, আমি কই নেকা। আমি তো জিন্না সাহেবের শাস্ত্র কিছু কইতে একটা এই স্লোগান দিয়া পাকিস্তানের অখণ্ডতা নষ্ট করতে চাইতেছে। তুমি ঘবরাও মত। साले बेईमान को निशाना इस पाकिस्तान में नहीं रखूंगा। मेरा चीफ मिनिस्टर किसी से डरता नहीं। একেবারে খাঁটিবাদ বলতে হয় স্যার। এই জন্যই তো আমরা ওই বাবা গুনির দেশে আরবি হরফে বাংলা চালু করার দাবি জানাইতেছি। কারণ আরবি আর উর্দু অক্ষর একই রকম। আরবি অক্ষর চালু মানে উর্দু ভাষা চালু হওয়া। बहुत समझदार आदमी है। অভ্যাস বুঝলেন স্যার, অভ্যাস। মানুষের কিছু কিছু অভ্যাস থাকে না যা কখনো বদলায় না। আলজিব কখনো বদলায়। ওই জিন না বাবা হলো আমার আলজিব। আচ্ছা চলিए कल क्या मैं आपके साथ गुफ्तगू करना चाहता हूँ। गुफ्तगू? ओ माने बाथरूम में जाएंगे? अरे मन लगा है बाथरूम में। अरे नहीं आपका साथ प्राइवेट बात करना चाहता हूँ। মানে জরুরি কথা। চলেন স্যার চলেন। আকবর স্যার, পাকিস্তানের মঙ্গলের জন্য কিছু করতে পারলে সিঙ্গারা আমার খুললে আটকান না।
16-17 খেলে যায়। আরে চলেন স্যার, চলেন। একদম একদম। দাদা সাউন্ডে মনে একটু সমস্যা। লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হওয়ার কথা থাকলেও বাস্তব কিন্তু তা হয়নি। পাকিস্তান সৃষ্টির কয়েক বছরের মধ্যে শাসক গোষ্ঠীর আসল চেহারা বেরিয়ে পড়েছে। পাকিস্তানের শতকরা 56 ভাগ মানুষের ভাষায় বাংলা, আর উর্দু সংখ্যা মাত্র 6 ভাগ। অথচ সেই 6 ভাগ ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রবর্তন করতে চায়। আরেকটা ব্যাপার লক্ষ্য কর, পূর্ব বাংলা, পাঞ্জাব, সীমার প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তান এই 5টি প্রদেশের প্রত্যেকের নিজস্ব ভাষা আছে। উর্দু কিন্তু কোনো অঞ্চলের ভাষা নয়, অথচ সেই ভাষাকে তারা রাষ্ট্রভাষা করতে চায়। আমরা যখন জিন্নার কথা প্রতিবাদ করলাম, তখন তারা আর তাদের কিছু পাঁচটা কুত্তা আর ইউরোপে বাংলা চালু করার সনদ দিয়ে বিবৃতি দিল। আমরা পাকিস্তানিকে ইসলামী রাষ্ট্র হিসাবে গ্রহণ করতে যাচ্ছি। ইসলামে কোন রকম ভেদাভেদ নেই, তাই প্রাদেশিকতায় যারা প্রশ্রয় দেয় তারা ইসলামের দুশ্মন। আর আমরা এখানে ভারতের দালাল। উর্দুর জন্য যখন সামনের দুয়ার বন্ধ, তখন আরবি বর্ণমালার জিগির তুলে পেছন দরজা দিয়ে উর্দু প্রবর্তনের চেষ্টা। এটা অন্যায়, এ অন্যায় আমরা মেনে নেব না। বাংলাই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই মা প্রকৃতি আমাদের চেহারা ও ভাষায় এমন ছাপ তুলে দিয়েছেন যা মালা, তিলক, টুপি, লুঙ্গিতে ঢাকার জো নেই। তাই জোর করে আমরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে দেব না। হ্যাঁ, তাহলে চল চাঁদা তুলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। আগামী সপ্তাহে নাজিমুদ্দিন ঢাকায় আসছে, দেখি সে কি বলে। আমরা সেক্রেটারিয়েট এলাকায় যাচ্ছি, তুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা। হ্যাঁ যাচ্ছি, আজকে আমার সাথে আয়। মুক্তির মন্দিরে শোনা মাস্টার বললাম মাস্টার সন্তান এই বাংলাদেশে নবীরাম সুরসেন সন্তান এই বাংলাদেশে তুমি শাখা সিরাজ সন্তান এই বাংলাদেশে নবীরাম সুরসেন নেতাজি সন্তান এই বাংলাদেশে এই বাংলার কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিল সে কণ্ঠস্বর মুজিবর সেজে মুজিবর আশা বন্ধুরে থাকবে না, আশা বন্ধু থাকবে তাহলে সবার আগে শেষ হবে। আমরা সবাই বাঙালি। নাজিমুদ্দিন খান বাপের বুধ কইতে হয়, কি সব করে একটা ভাষণ দিছে, কি কর পারলাম বলে দুঃখিত। শোন, উর্দু হইব পাকিস্তানের রাষ্ট্রভাষা। বুঝ না বলছে না, আমার একেবারে ঠান্ডা হয়ে গেল গা পান্দি। আর হইব না কেন ক, মুসলমানরা পশ্চিম দিকে সেজদা দেয়, হিসাব হয় তোমাকে মা বাপ।
অপবাসাই আমাকে বাসা শুনতে কই গেল কই মানে কই রাখছিলি এইখানে তো রাখছিলাম। এইখানে রাখছিলি তা যাইবো কই আপনি তো আসতেও দেখিনি। ঘটনা বড়ই জটিল স্যার। ভালো করে বিশ্রাম দাদা খারাপ দাদা কই রাখছো পেয়েছি স্যার, পেয়েছি। কই পাইছো আপনার পেছনে। কি করো এই ধরে ফিরেছিলাম স্যার। এই তো স্যার আপনার বাউ কমে। এবার বুঝুন কোথায় লটকে ছিল। রে পাতুন্ডার অবস্থা শেষ শিগগির মোজ দে এই কি করো আপনি তো বললেন মোচে দিতে। এই আহমদ আলী কোনের পর তোরা কইছি পুচ্ছা দিতে ও তাই বলুন। বসি তোরে না ভাষা সংগ্রহ পরিষদে যাইতে কইছিলাম গেছিলি হ্যাঁ, কি শুনছো কিচ্ছু শুনতে পাই নাই। পরশু কানের ভিতরে একটা শ্যাম্পুটা ঢুকে পড়েছিল, তাই কান দুটো ভোগও করছিল, তাই কিচ্ছু শুনতে পাইনি। আরে ওটা আবার কানের মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছে। যাই একটু গরম তেল দিয়ে আসি গিয়ে। বসে ঠিক আছে তুই মনে হয় আমার কাছে কিছু লুকাইতাছস কিচ্ছু লুকাচ্ছি না তো স্যার। এই বড্ড ঘুম পাচ্ছে স্যার। তার মানে ওখানে যাওয়ার আগে ওরকম ফাঁসির গাও খাওয়ালেন, এখন আমার বড্ড ঘুম পাচ্ছে স্যার। তোর কই রাখা হয়েছি তুই তো বলি মেলা খিদা লাগছে জাহাজ তো খাইতে পারি বলেছিলাম স্যার, তখন তো জানতাম না। খাওয়ার পরে ওর কপালে দুঃখ আছে। বেশি কাজ কেন হ্যাঁ বেশি কাজ কেন খাবি কম কাম করবি বেশি বাঙালির ওটাই দোষ স্যার, মামলা পেলে বেশি খায়। বাঙালি কি রে বাঙালবো বাঙালি কি আমরা হলাম পাকিস্তানি অঙ্ক ওইখানে কি হচ্ছ এই দেখো কানের মধ্যে পোকাটা আমার নড়াচড়া শুরু করে দিয়েছে। বসির এক কথা কিন্তু আমি বারবার কই না অত ভয় থাকবেন না স্যার, ভয় আমি পেয়ে আছি। ওরা ধর্মঘট না জানি কি জায়গার কথা বলেছে, আর কিচ্ছু শুনতে পাই নাই। সাম্যবাদের কিছু পোলা পায় পাকিস্তান ধ্বংসের রাস্তা ক্লিয়ার করতেছে কিন্তু স্যার একটি জাতির ভাষা ধ্বংস করে দেশের উন্নতি কিভাবে হবে? আরে ধ্বংস তো কেউ করতেছে না রাষ্ট্রভাষা হলো উর্দু। তাহলে বাংলা ভাষা কি টিকবে? ইতিহাস বলে এভাবে অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। আরে বেটা শোন ওসব ভাষা ভাষা কিছু না দেশটাই হলো বড় বুঝছস পাকিস্তান টিকলে তুই বাঁচলে তোর ভাষা বাঁচবো তাই শোন জিন্দা স্যার জিন্দাবাদ জিন্দা স্যার জিন্দাবাদ স্যার, যারা বাংলা ভাষার জন্য যুদ্ধ করছে ওরা কি পাকিস্তানের শত্রু? 100 বার শত্রু 1000 বার শত্রু মুসলমানদের জন্য এই পাকিস্তান উর্দুতে ইসলামের অক্ষর আছে তাই উর্দুই হইতেছে মুসলমানদের প্রিয় ভাষা মুসলমানদের সংস্কৃতি হইতেছে উর্দু ইতিহাস কিন্তু অন্য কথা বলে স্যার। তার মানে উর্দুর জন্ম তুর্কিদের সেনা ছাউনিতে। উর্দু শব্দের অর্থ সিপাহী। দিল্লির সিপাহীদের মুখে ফার্সির সাথে একটি কথ্য ভাষার জন্ম হয় এবং তা লেখা হয় আরবি অক্ষরে। মোগলদের পৃষ্ঠপোষকতার কারণে এই ভাষা উত্তর ভারতের একটি কথ্য ভাষায় রূপান্তরিত হয়। তাই নেই বস মোগল অর্থাৎ মুসলমানদের প্রিয় ভাষা হইতেছে উর্দু হিন্দুরা সবসময় এই ভাষাকে ঘৃণা করে ওরা বাংলা ভাষারে সংস্কৃত ভাষারে ভক্তি করে তাও ঠিক না স্যার। সেন বংশের শাসনামলে ওরা ব্রাহ্ম সম্প্রদায়ের আক্রোশ ছিল এই বাংলা ভাষার উপরে। অনেক বৌদ্ধ ভিক্ষুকেরা বাংলা ভাষাকে বুকে নিয়ে অনেকেই দেশান্তরিত হতে চেয়েছিল। শুয়োরের বাচ্চা পাকিস্তানের দুশ্মন পঞ্চম বাহিনীর মতন কথা কইতাছ তোরে তোর পাতলুন খুললা চাপাইয়া তোরে দেশে তোর বাইর করে দেওয়া উচিত আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই না আমরা চাই আরবি হরফে বাংলা ভাষা স্যার আপনি আমজাদ খান, অনুপম খের, প্রেম চোপড়া তৈরি একটা ককটেল এলাকারা হিন্দি সিনেমার ভিলেন। কি করে দিয়ে অবশ্য হায়দার আলীর সাথে একটু মিল আছে। বসির
শুয়োরের বাচ্চা, ভারতের তোর মালা উঙ্গ পিছার বাড়ি খাইয়াইছ, এরপরও তোর সরম হয় নাই। আর একটা কথা কবি, তো তোর সিট আমি টাঙ্গা ছিলাম। আমার চোখের সামনে তোর যা, তুলে যা। যাচ্ছি স্যার, তবে শুনে রাখুন, আমি ওদের সাথে আছি। রাষ্ট্রভাষা বাংলা চাই। যা আমার চোখের সামনে তোর। আসলে রাজনীতিটা হলো পাগলা ঘোড়ার মতো, যখন যেই দিকে ছোটে ছুটতেই থাকে। अरे यार खेलना साहब, सर थोड़ा चिंता चुप तो लगता है। क्या होगा? बंगाल स्टूडेंट 4 और 21 तारीख स्ट्राइक किया तो क्या होगा? छात्रों को अरेस्ट किया, 14 शिक्षक पुत्र बोला था। मैंने तो अरेस्ट किया। और आज का तो हाँ, शेख मुजीब का अरेस्ट किया तो क्या होगा? शेख मुजीब कायद में हजारों स्ट्राइक किया। ये बंगाल मुल्क अच्छा नहीं है। স্যার 21শে ফেব্রুয়ারি সারা দেশব্যাপী 144 ধারা জারি করে দেয়, দেখবেন ছাত্রগুলো লাফালাফি বন্ধ। ঠিক আছে, চলিয়ে মেরে সাথ আয় স্যার, আয় আকবর, আমি সবসময় আপনার ব্লগে আছি। আকবর নো স্যার। সব শেয়ারের একটা দেখলি তো, জিন্দা লিয়াকত আলীর মতো হাজা নাজিমুদ্দিন একই কথা বলে গেল, কিন্তু আমরা ওদেরকে ছেড়ে দেব। আমরা হাফ প্যান্ট পরা অবস্থায় স্কুলে পিকেটিং করেছি, এখন প্রয়োজনে ভাষার জন্য রক্ত দেব। তখন শাসক গোষ্ঠী দালাল না আরবি হরবে বাংলা চালু করার জন্য দাবি জানায়, তখন আর আমরা আমাদের ভাষার কথা বললে আমাদেরকে বলা হয় ভারতের দালাল। এখনই সময়, শত্রু শেষ, ঘোড়া থেকেই করতে হবে। এখনই ওদের মাথানা দিলে আমাদের সংস্কৃতি বিকৃত হয়ে যাবে। 21শে ফেব্রুয়ারিতে সারা দেশব্যাপী ধর্মঘট পালনের জন্য আহ্বান জানানো হবে। এর মধ্যে এই পোস্টারগুলো লাগিয়ে দিয়ে তুমি আমি বসা বসে নতুন ওরফে বসা, মানে ছিল পশ্চিমবঙ্গে, দেশ ভাগ হলে চলে এসেছি। তোমার নাম কি? বললাম তো বসা। বসা, আমরা তো দেখি তুমি দাঁড়িয়ে আছো। ও আমার নাম বসিরুদ্দিন ওরফে বসা। এটা নিশ্চয়ই স্পাই হতে পারে। মুখে চুকি দিলেই মধ্যে কেউ স্পাই হয়ে যায়। দেখি মুখে দিলে কি মনে করে? আমি তো তোমাদের কাছে এসেছিলাম, আমি জানি তোমরা বাংলা ভাষার জন্য লড়াই করছো, আমিও তোমাদের সাথে লড়াই করবো। তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হবে। মতিন, তুই একটা কাজ কর, তুমি বসা নিয়ে কিনে পোস্টারগুলো লাগিয়ে দে, আর নতুন আমার সাথে চল। চলো বসা। বেজায় পেয়েছে। আজ আমার গেদার ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না করেছে, এতক্ষণে বোধ হয় খিচুড়ি ঠান্ডা হয়ে গিয়েছে। শোনো, তোমাকে আমি একটা কথা বলছি,
কথাটা আমার আজকাল করো না। আন্না খিচুড়ি কখনোই খাবে না। আন্না হলে খিচুড়ি আর গোবরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই কথা কিন্তু আমি তো বাসি খিচুড়ি খেতে পছন্দ করি। সেটা তো আমিও পছন্দ করি, তাহলে ওটাই তো হয়েছে মুশকিল। এই বুড়ো বয়সে কি যে ভালোবাসি আর কি যে ভালোবাসি না সেটাই ঠাল করতে পারি না। ওরে বাবা রে, তুমি কি ভয় পাচ্ছ? না আমি ভয় পাবো কেন স্যার? 500 পুলিশ ভয় পাই না যদি দৌড় দেওয়ার জায়গা থাকে। আর আপনার কাছে রিভলভার আছে? থাকলে আমাকে একটু দিন, দরকার হলে আমি তোমার গুলি চালিয়ে। বসা মিয়া, বাংলা একটা কথা আছে না, বাদরের হাতে ক্ষমতা। আছে স্যার, আছে। তোমার হাতে রিভলভার যা, বাদরের হাতে ক্ষমতাও তাই। যাও এইগুলো ওই দেয়ালে লাগিয়ে দিয়েছো। এই কথাটা এমন ভাবে চিন্তা করে বললেন কাজটা যেন একেবারে ডাল হয়। বসা মিয়া, তুমি কি ভীরু? জি স্যার, বন্দুকের সামনে পোস্টার লাগাতে গেলে আমি মহাবীরু। ঠিক আছে, আমি যাচ্ছি। স্যার, একটা বিড়ি ধরাই না, আমরা অন্যতে যাচ্ছি। আপনি দেখলে আর নজর উপরে যেতে পারে, এমনকি গুলিও চালাতে পারে। ওরে বাবা রে, আমি চিরতরে বিধি ছেড়ে দিলাম। সমীরা, পুলিশ তো মনে হয় এইদিকে আসছে। এই সেরেছে স্যার, আপনি কোনো দেখুন। এই তুমি এখন আমার কি করছো? মাছি মারতে চার, পোকা মারছি। পোকাটা বড্ড চালাচ্ছে। ভেগে যা, যা ভেগে, ভেগে যা, ভেগে যা। এই তো সময় ভাগার, আর তো সময় পাবি না। যা ভেগে, যা ভেগে। দেখো কাণ্ড, একেবারে ফুলের গায়ে মরছে গেল। এই বয়সীরা সেই ক্ষমতা আছে রে বাপ। আমিও যাই। খিচুড়িটা বোধ হয় এত করে ঠান্ডা হয়ে গিয়েছে। খিচুড়ি কেদার মামাটা তো ভালো ঘরের মেয়ে না, ঠান্ডা খিচুড়ি গরম করে দেবে। যাই খিচুড়ি খাই। চোখে ছানি পড়ছে স্যার, কিছুই দেখতে পাই না, ঠিক মতো নাই। গেদা কাটিয়ে দেবে বলেছে, তারপর তাকে কাটের মতো সব দেখতে পাবো। এই দেখো, ফের কানের মধ্যে পোকাটা নড়াচড়া শুরু করে দিয়েছে। এই, লাগছে, লাগছে। এত জোরে ধরে নাকি? হ্যাঁ, কি বাবু স্টিলের জিনিস? সত্যি করে বল, এসব ওরে বাবা! আমাকে পাতে নাকি হচ্ছে স্যার, আমি যা কিছু জানি না। কিভাবে পেট থেকে কথা বের করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এতে কি আর কথা আছে স্যার? বাসায় লাথি মারাটা ঠিক হয়নি, এখন তো আমার নিজের বাবার নামটাও ভুলে গেছি। এখনো যদি সাপ সাপ না বলিস। বলছি স্যার, বলছি। প্রচন্ড খিদে নিয়ে যাচ্ছিলাম, ওদিকে গেদার মাছ ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না করেছে। চিন্তা মিন টাইম এই লোকটা আমাকে ধরে বসলো, তখন আমি ভয়ে হাত পা ছোটাছুটি করেছি। তাতেই হয়তো দুধের বাচ্চার একটু লেগেছে। শেয়ানা ঘুঘু, আসল ঘটনা বল। বলছি স্যার, বলছি। কিসের শব্দ? এই সাপ। চাদরের মধ্যে ঢুকে পড়েছিস নাকি বাপ? এখনো বুদ্ধি বাকি নেই। যাই, ওদিকে খিচুড়িটা বোধ হয় ঠান্ডা হয়ে গেছে। কেদার বাবা তো ভালো করে মেয়ের মানুষ না। যাই, ঠান্ডা খিচুড়ি আবার গরম করে দেবে। যাই, খিচুড়িটা খেয়ে আসি। সাপলে আইছে। কি করি ধীরে ধীরে আলো ফুটে উঠবে, বিশ্ববিদ্যালয়ের অঙ্গন সরব হয়ে উঠবে। এই মুহূর্তে আমি নিঃসঙ্গ এটাকে যাচ্ছি।
শহরে 144 ধারা জারি করেছে। রাস্তায় পুলিশ মোতায়েন করা হচ্ছে। কর্মীরা কি অবস্থা করছে? আমি এখন কি করবি? 144 ধারা ভঙ্গ করবি। না নাকি? 144 ধারা ভঙ্গ করবে। বাইরে দেবো না, ভিতরে। তাতে সবাই চলো। এর প্রতি সাক্ষী সংগ্রহ করে মন্ত্রীর কাছে ডেপুটেশন পাঠাবো। এসব স্বাক্ষর অভিযান বহুবার করেছি, ওতে কিছুই হয় না। আমরা ভালো করেছি, সব ওই দালালের দালাল। আমরা মিছিল বের করবো, বর্ণমালার মিছিল। হ্যাঁ, বর্ণমালার মিছিল। হ্যাঁ, বর্ণমালার মিছিল। আমরা 10 জন করে একসঙ্গে বের হবো আর 144 ধারা ভঙ্গ করবো। ঠিক আছে, 144 ধারা ভঙ্গ করবে, তাদের নামের লিস্টটা লিখে রাখ। চল চল, সব লিস্টটা নিয়ে করি, চল আয়। এই কথা কাজ হয়ে গেছে খাদু সাউন্ড একটু পুরো বাইক দিচ্ছে আমি লালন সাহেব এই হরে লালা দিছে তো সাইজে চলো আমরা বেরিয়ে পড়ি, আমাদেরকে এখনই বেরিয়ে দাও। চল চলো, রাষ্ট্রভাষা 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 समाज में तुम लोग कुछ नहीं कर सकते। राष्ट्र আমরা আবার কি করলাম? বিহার का ड्यूटी আমরা তো যাকে পাচ্ছি তাকে অ্যারেস্ট করছি, আর কি করবো স্যার? करेंगे, मस्ट भी करेंगे। ये मुल्क तो आपके लिए। ये स्ट्राइक करने का स्टूडेंट को, ये स्ट्राइक करने का स्टूडेंट इस्लाम का दुश्मन है, पाकिस्तान का दुश्मन है। क्यों? Yes, sir. দেশটা স্যার, দেশের দ্রোহিতে ভরে যাচ্ছে স্যার। এখন আমরা কি করবো স্যার? দিয়ার স্যার মারি, गोली मारी। बेईमान को निशाना इस पाकिस्तान में नहीं रखूंगा। Yes, sir. ছাত্ররা তো গরম হয়ে আছে, কাছে গেলে তো দুই ফাট কেউ মারে। What? কিছু না স্যার, বলছিলাম ছেলেগুলো বড্ড বার করেছে, সেটা আচ্ছা করে ঠেকানো উচিত। ঠিক আছে, ठीक है, चलिए मेरे साथ, ইয়েস স্যার। चलिए। লেজার লাইটটা মারছে কে? মন্দির সোপান তলে কত প্রাণ আছে সুজলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ আছে সুজলে কত বিষ্ণবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিষ্ণবী বন্ধু রক্তে রাঙা বন্দিশালার
আসছে হায় 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 সিংহাসনের উল্টু গেছে যা কিসে যা ডন বাসাই কেমনে আমি হট পয়সাই কেনা আমি কেনা আমি বসি বসি কিন্তু নরফে বসা কি হয়েছে স্যার দেখছেন আমার বলে জানলে টানাটানি আর হালাইছে কেষ্ট বিরিত করতে কেমন মাখো মাখো মুড়ি আর গুড়ের মতন মাখো মাখো সুরে কইতাছে কি হয়েছে স্যার তোর অনেক ঘাটা করি তার চালা বটি বস্তা বাইরে আমার চোখের সামনে তোর যাচ্ছি স্যার ওই দিকে বর্ণমালা লিখে নেমেছে ওনাদেরকে একেবারে উল্টা ফাইট করে দেবে আসি স্যার আসসালামু আলাইকুম চালা চুস্তা মারি তোকে এক গ্লাস পানি দে আমার গলাটা তো শুকায় যাইতাছে অবস্থা কি गुली होगा 4 स्टूडेंट मर चुका मगर सिचुएशन कंट्रोल नहीं होगा গুলি করেন শালা গুলি করে ঝাঁঝরা করে দেন ফিনিশ করে দেন गोली तो आपसे ही होगा गोली करने के बाद क्या होगा এটা কি করলেন স্যার এটা কোনো মায়ের হইল মারতে মারতে বাম ধারের গা টান ধারে নিয়ে দেবেন এই নিয়ে ওই মায়ের মতো না আরেকটা মারেন স্যার আরেকটা মারেন आजम साहब आजम साहब लगता है मिसिल होगा कितना आदमी है স্যার 10 থেকে 12 জন क्या না স্যার মালুম করতে পারি না খাইছে আমারে একেবারে জিনজিরা তো না খাল পারা পর্যন্ত कौन सर দেন স্যার আরেকটা গাল দেন স্যার ওরা তো আমার জানে বাইরে লাগবো আমারে বাঁচান স্যার ठीक है अब चलिए मेरे साथ লন স্যার লন ভাই সকল সব দিন একরকম থাকে না সব ঠিক হয়ে যাইব বাচ্চা থাকলে দেখা হইব আসি ভাই স্যার ক্যান্টিনে গেলে আজও দেখা পাবো ওর গুলিটা লেগেছিল উরুর গোড়া রক্তে সাদা পাজামা লাল হয়ে গিয়েছিল ওরা মরেনি যতদিন এই দেশ থাকবে এই ভাষা থাকবে ততদিন ওরা বেঁচে থাকবে 21 একটি মাত্র কথা কিন্তু কি তার শক্তি যেন বাংলাদেশকে দেশপ্রেমিকেরা স্বাধীনতাকে সাহিত্য করো স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীন অর্জনের জন্য ফেব্রুয়ারিতে যাত্রা শুরু বর্ণমালার নিতে এই স্বাধীনতা না পাওয়া পর্যন্ত এই বর্ণমালা মিছিল চলছে চলবে বর্ণমালা মিছিল চলছে চলবে এই উর্বর ভূমিতে উন্মুক্ত তলোয়ার হাতে এসেছে তুর্কি আফগান মোগল তরিকের মুখোশ ধারণ করে এসেছে পর্তুগিজ ফরাসি ও ইংরেজ এদের অনেকেই বাঙালি সংস্কৃতিকে করতে চেয়েছিল বিপন্ন কিন্তু বাঙালি জাতি তার ভাষা সংস্কৃতি রক্ষার প্রয়োজনে বারবার হয়েছে ঐক্যবদ্ধ সময়ের পর ধরে 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতি অর্জন দরকার স্বাধীনতা বাঙালি জাতির ভাষাকে মর্যাদা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সংবিধানের 3 নং অনুচ্ছেদে লিখিত হয়
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। ধন্যবাদ।